পটুয়াখালীতে আশ্রয়ণ প্রকল্পের ঘর বিক্রির অভিযোগ উঠেছে। নগদ টাকার বিনিময়ে ঘর বিক্রি করছেন উপকারভোগীরা। বিষয়টি তদন্ত করে কঠোর ব্যবস্থার আশ্বাস উপজেলা প্রশাসনের। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার বাসিন্দা সোনিয়া বেগম। মুজিব বর্ষের চতুর্থ পর্যায়ে প্রকল্পের আওতায় 51 নম্বর ঘরটি বরাদ্দ করা হয়েছে তার নামে। অভিযোগ রয়েছে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ হানিফের কাছে 1,20,000 টাকায় সেই ঘর বিক্রি করেছেন তিনি। আমার বাড়ির কাছ থেকে আমি টাকা নিছি 20,000 টাকা। আমি এক জায়গায় যাইয়া বিপদে পড়ার কারণে আমি 20,000 টাকা নিয়ে পোলার গাড়ি এনে দিছি। হালাত হিসেবে নিছি। এতে যদি আমার ভাই কয়ে থাকে যে আমি ঘর বিক্রি করছি, সেই জায়গায় সামনে না। শুধু সোনিয়া বেগমই নন, নূর হোসেন, নুরুন্নাহার বেগম, শহীদ ফকিরও বিক্রি করেছেন তাদের নামে বরাদ্দের ঘর। 4টা ঘর বিক্রি হয়েছে। একটার দাম হয়েছে 1 লাখ টাকা, যেটা স্বয়ং আমি নিজেই জানি। অসহায় দেখে আমি ঘরটা 50,000 টাকায় কিনছি। কার কাছ থেকে কিনছি? নূর হোসেনের কাছ থেকে। যারা ঘর পাইছে, জায়গা জমি আছে, তারা ঘর বিক্রি করে আমার কাছে গেছে গে। আর নাম হইলে সোবাহান। তাই হ্যার বাড়ি আছে 2টা ওখানে। হে ভাড়া দেয়, খায়, ভালো আছে খুব। উপজেলা প্রশাসন বলছে এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। একটা অভিযোগ এসেছিল যে এখানে কিছু ঘর কেনা বেচা হয়েছে, আমরা সেগুলো যাচাই বাছাই করছি। যারা এখানে আছে তাদের কাগজপত্রগুলো যাচাই বাছাই করছি, কোনো অনিয়ম পেলে আমরা কঠোর ব্যবস্থা নেব। পটুয়াখালীর কলাপাড়ার নয়াপাড়া গ্রামে 64টি ভূমিহীন পরিবারকে আধা পাকা ঘর নির্মাণ করে দেয় সরকার। ঘর প্রতি ব্যয় হয় 2,84,500 টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।